তার আমলনামার জন্য নিযুক্ত যেই ফেরেশতা তার আমলনামা লেখে, ওই ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়, ও ফেরেশতা, আমার বান্দা যেহেতু অসুস্থতার কারণে তার সুন্দর ইবাদতটা এখন আর সে করতে পারে না, তো অসুস্থতার কারণে ইবাদতটা যদিও করতে পারতেছে না, সুস্থ থাকলে তো আমার বান্দা ইবাদতটা করত, এখন করতেছে না, সমস্যা নাই, সব লিখতে থাকে। উকতুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা, সে সুস্থ থাকলে যে আমলটা করত এখন যেহেতু করতেছে না, তুমি তার সব কিন্তু বন্ধ করো না। আমি তো আমার বান্দারে জানি, চিনি, আমার বান্দা সুস্থ থাকলে তো করতো, এখনো সুস্থ করে না, সব বন্ধ হবে না, লিখতে হবে। ইবাদত মৌলিক ভাবে দুই ধরনের প্রথমে বলা যায়, একটা হলো সাধারণ ইবাদত, আরেকটা হলো বিশেষ ইবাদত। সাধারণ ইবাদত এটা হলো আল উবুদিয়্যাতুল আম্মাহ, বিশেষ ইবাদত আল উবুদিয়্যাতুল খাসসা। সাধারণ ইবাদত কি জিনিস? আসমান জমিনে যারা আছে সবাই একদিন আল্লাহর কাছে দাসত্ব স্বীকার করে উপস্থিত হবে, এটা সাধারণ ইবাদত বা দাসত্ব। সাধারণ ইবাদত এক কথায় মনে রাখবেন, আল্লাহর বরত্ব এবং রাজত্বের দাসত্বকে বলা হয় সাধারণ ইবাদত। আল্লাহর বরত্ব, আল্লাহর রাজত্বের দাসত্বকেই বলা হয় সাধারণ ইবাদত। এই দুনিয়াতে কেউ মানে কেউ মানে না, মরণের পর সবাই স্বীকার করবে তার রাজত্ব, তার বড়ত্ব, সব স্বীকার করে সেখানে দাসত্ব স্বীকার করবে। বাকি অনেকের কাজ হবে না, ইমানদারদের কাজ হবে, বেঈমানদের কোনো কাজ হবে না। এই কথাটা আল্লাহ সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। নবমণ্ডল এবং ভূমণ্ডলে, আসমান এবং জমিনে যারা আছে তারা সবাই রহমানের কাছে উপস্থিত হবে, দাস হয়ে উপস্থিত হবে। কি হয়ে? দাস। সবাই দাস হয়ে রহমানের কাছে উপস্থিত হবে, আসমান জমিনের সবাই। এটা হলো সাধারণ ইবাদত, সাধারণ দাসত্ব। আরেকটা হলো বিশেষ ইবাদত, সেটা হলো ইচ্ছা এবং আল্লাহর মহব্বতে আল্লাহর ইবাদত করা, এটা হলো বিশেষ ইবাদত। এটা সবাই করে না, এটা আল্লাহর বিশেষ বান্দারাই করে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 17-18 নম্বর আয়াতে বলেন, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। নবী, আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যারা কান পেতে কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, কথার মধ্যে সবচেয়ে উত্তম যে কথাগুলা, এইগুলার অনুসরণ তারা করে, তারা হলো আমার বান্দা। ওই বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দেন, এরা হলো আল্লাহর বিশেষ বান্দা। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতেও আল্লাহ বলেছেন আল্লাহর বিশেষ বান্দা কারা। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা যারা জমিনে নম্র হয়ে চলে, নত হয়ে চলে, বিনীত ভাবে চলে। জাহেলরা তাদের সাথে কোনো তর্কে লিপ্ত হতে চাইলে, তাদেরকে সম্বোধন করলে তারা বলে সালামা, আসসালামু আলাইকুম। এরা হলো রহমানের বিশেষ বান্দা। বিশেষ বান্দাদের ইবাদতটা বিশেষ দাসত্ব, সাধারণ বান্দাদের ইবাদতটা হলো সাধারণ দাসত্ব। তো ওই দাসত্বটা হবে, সাধারণ দাসত্বটা হবে কিয়ামতের ময়দানে সবাই আল্লাহর দাস হয়ে উপস্থিত হবে। কিন্তু সেদিন যারা আল্লাহকে আল্লাহ মানত না দুনিয়াতে, তারা যদিও সেদিন নত হবে, স্বীকার করবে আপনি রব, কিন্তু লাভ হবে না। এই হলো আপনার ইবাদতের অর্থ, ইবাদতের ব্যবহার কোরআনের মধ্য থেকে জানলাম। হাদিসের মধ্যে ইবাদতের অনেকগুলা কথাই পাওয়া যায়, এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কিছু শব্দ পাওয়া যায়, যেই শব্দ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দগুলা বলছে আর এটার দ্বারা ইবাদতের অর্থ উদ্দেশ্য নিয়েছে। নবীর একজন সাহাবী নাম নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা, তার থেকে একটা হাদিস আছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আল আদাবুল মুফরাদ নামক কিতাবের মধ্যে হাদিসটি এনেছেন। আনিন নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া করাটাই ইবাদত। দোয়া করি না আমরা, দোয়া করাটাই ইবাদত। তাহলে হাদিসের মধ্যে দোয়াকেও নবীজি ইবাদত বলেছেন। সহিহ মুসলিমের বর্ণনা, তিরমিজি শরীফেও আছে 2201 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা। عن معقل بن يسار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العبادة في الهرج كهجرة إلي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিতনা ফাসাদ চলাকালীন অবস্থায় ইবাদত করা, কলহ বিপর্যয় চলাকালীন সময়ে ইবাদত করা। কলহ বিপর্যয়ের সময় কিন্তু এখন চলছে। কলহ বিপর্যয়ের সময়ে ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো। আল ইবাদাতু ফিল হরজ কাহিজরাতিন ইলাইয়া। কলহ বিপর্যয় চলাকালীন সময়ে আমার কোন উম্মত ইবাদত করা মানে আমি নবীর কাছে হিজরত করার মতো। তো এখানে একটা ইবাদতের অর্থ পাইলাম। আরেকটা ইবাদত পাওয়া যায় হাদিসের মধ্যে, মুসনাদে আহমদের একটি হাদিসের মধ্যে আসছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا كان على طريقة حسنة من العبادة ثم مرض। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন ইবাদতের সুন্দর একটা পদ্ধতি অবলম্বন করে, যেমন এখানে আপনারা যারা আছেন সুন্দর সুন্দর অনেক ইবাদত করেন, করার চেষ্টা করি আমরা। নবী বলেন, আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা ইবাদতের সুন্দর একটা পদ্ধতি যখন অবলম্বন করে সে ইবাদত করতে থাকে, এই ইবাদতটা করতে করতে সে অসুস্থ হয়ে গেছে। বেচারা অসুস্থ হওয়ার কারণে এখন আর ইবাদত করতে পারে না। তো তার সাথে একজন ফেরেশতা নিযুক্ত আছে, যে ফেরেশতার কাজ হলো তার আমলনামা লেখা। তো অসুস্থ অবস্থায় যখন বান্দা ইবাদতটা করতে না পারে তখন কি হয়? কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি উকতুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। তার আমলনামার জন্য নিযুক্ত যেই ফেরেশতা তার আমলনামা লেখে, ওই ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়, ও ফেরেশতা, আমার বান্দা যেহেতু অসুস্থতার কারণে তার সুন্দর ইবাদতটা এখন আর সে করতে পারে না, তো অসুস্থতার কারণে ইবাদতটা যদিও করতে পারতেছে না, সুস্থ থাকলে তো আমার বান্দা ইবাদতটা করত, এখন করতেছে না, সমস্যা নাই, সব লিখতে থাকে। উকতুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। সে সুস্থ থাকলে যে আমলটা করত, এখন যেহেতু করতেছে না, তুমি তার সওয়াব কিন্তু বন্ধ করো না। আমি তো আমার বান্দারে জানি, চিনি, আমার বান্দা সুস্থ থাকলে তো করতো, এখনো সুস্থ করে না, সওয়াব বন্ধ হবে না, লিখতে হবে। তো এই হাদিস ও ইবাদতের একটা ব্যবহার, আমি কিন্তু হাদিসগুলা বলতেছি আপনাদেরকে, মানে শুধু ইবাদতের ব্যবহারগুলো বুঝাইতেছি। কোরআনের কিছু আয়াত জানলাম, এই হাদিস ও ইবাদতের ব্যবহারটা আসছে। তো হাদিসের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, হাত্তা উতলিকাহু আও আকফিতাহু। আমার বান্দাকে অসুস্থতা থেকে সুস্থতা দান করার আগ পর্যন্ত, অথবা বান্দাকে আমার কাছে তুলে নেওয়ার আগ পর্যন্ত, মানে তাকে আমি মৃত্যু দেওয়ার আগ পর্যন্ত
সে যেহেতু এখন অসুস্থ, তো অসুস্থতার পর সে যদি সুস্থ হয়ে যায় ভালো কথা, আর যদি সে সুস্থ না হয়, আমি যদি তার মৃত্যু দিয়ে দেই, এই সুস্থ হওয়ার আগ পর্যন্ত সওয়াব লেখবা, আর তার মরণের আগ পর্যন্ত সওয়াব লিখতে হবে। এইখানেও ইবাদতের আমরা একটা ব্যবহার হাদিসের মধ্যে পেয়ে গেলাম। সহিহুল জামে হাদিসের একটা কিতাব আছে, এটা হলো হাদিসের ভার্সন, আপডেট ভার্সন। নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই, উনি সব কিতাব লেখে, ওগুলার নাম দেয় সহি। কি নাম দেয়? যদিও হজরতের তাহকিক করা অনেক সহি আপনারা হাদিসের অ্যাপসের মধ্যে পড়েন, অনেকে হাদিসের বাংলা অ্যাপস চালান, আল হাদিস অ্যাপস নামে কিছু অ্যাপস আপনারা অনেকে চালান। ওই হাদিসের শেষে ঢালাওভাবে লেখা আছে সহি দইফ। কি লেখা আছে? সহি দইফ। অনেক দইফ আসলে কিন্তু দইফ না, কেন উনি কোন আলোকে এটা দইফ লিখে দিয়েছে সেটা আমার জানা নাই। ইমাম তিরমিজি যে হাদিসকে হাসান বলছে, সেখানে উনি লিখে দিয়েছে দইফ। ইমাম তিরমিজি অসংখ্য হাদিসকে বলছে হাসান, সেখানে ওখানে লেখা আছে দইফ। তো এই জন্য ওই বাংলা অ্যাপসের হাদিসের মানটা যাচাইয়ের জন্য আলেমদের কাছে একটু যায়। আপনি যে হাদিসটা দেখলেন, দেখার পরে দেখি অনেকে লেখো আবার ফেসবুকে, এই হাদিস তো সহি না, তো কি কয় দইফ। আমি তো চিন্তা করি নাই লেখ, এমনি লেখলো এটা। পরে বুঝলাম ও আচ্ছা আচ্ছা, ওখানে লেখা দইফ, বাস লেখা দিছে দইফ। তা আপনি যে দইফ লেখলেন, অসংখ্য অগণিত এমন হাদিস আছে, বিশ্বাস করেন, যে হাদিস সনদের দিক থেকে সহি, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষা অনুযায়ী সহি, যে হাদিস ইমাম তিরমিজির কাছে হাসান, উত্তম হাদিস, এটাকেও আলমানি রহিমাহুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আর হজরত কেন এটাকে দইফ বলছে এটা আমার জানা নাই, এই জন্য ওনার বলা দইফটাকে আপনি দইফ হিসাবে মেনে নেবেন না। মানে সবগুলা যে আবার উনি দইফ বলে ফেলছে অশুদ্ধ এমন না, কিছু বিষয় আসলে দইফ, ঠিক আছে, কিন্তু কিছু দইফ না, তাও লেখছে দইফ। এইটা হলো আপনার সমস্যা। তো এই জন্য আসলে এই বিষয়গুলো আলেমদের কাছে যাচাই করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো সহিহুল জামের মধ্যে একটা হাদিস আনছে উনি, এই হাদিসের মধ্যে আসছে বর্ণনাকারী হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা, قال رسول الله صلى الله عليه وسلم فضل العلم احب الي من فضل العباده। নবীজি বলেন, নফল ইবাদতের মর্যাদার চাইতে ইলম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে বেশি প্রিয়। নফল ইবাদতের যে ফজিলত, এই ফজিলতের চাইতে একজন আলেম যে ইলম অন্বেষণ করে, তার ইলম অন্বেষণ করার ফজিলতের গুরুত্ব আমি নবীর কাছে আরো বেশি। বুঝা সুবহানাল্লাহ বলছেন। নবীজি কি বললেন? নফল ইবাদত যে করে এটার ফজিলত অবশ্যই আছে, এটার চাইতে আলেম যে ইলম অন্বেষণ করে ওটার ফজিলত আমার কাছে বেশি, এবং এই ফজিলতটা আমার কাছে বেশি প্রিয়। নফল ইবাদতের মর্যাদাও আমার কাছে প্রিয়, এর চাইতে বেশি প্রিয় ইলম অন্বেষণের মর্যাদা। তাহলে বলেন তো, আলেম ওলারা মাদ্রাসা যে পড়ে, মাঝে মাঝে বলেন এরা কি ইবাদতটা করে, এরকম করেন না আপনারা? এদের পড়াশোনাটাই তো ইবাদত। সুবহানাল্লাহ, পড়াশোনাটাই কি ইবাদত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই হাদিসের শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াখাইরু দীনিকুম আল ওয়ারউ, তোমাদের সর্বোত্তম দিন হলো তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা। এটা হলো সর্বোত্তম দিন, সর্বশ্রেষ্ঠ দিন। শায়েখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি সৌদি আরবের অনেক বড় আলেম ছিলেন। তিনি বলেন, ইন্না তালাবাল ইলমি ইবাদাতুন ওয়া মিন আফজালিল ইবাদাত, ইলম অন্বেষণ করাটাই ইবাদত। কয় শুধু ইবাদত না, শ্রেষ্ঠ ইবাদতের অন্তর্ভুক্ত হলো কোরআন হাদিসের ইলম অন্বেষণ করা। এটা শ্রেষ্ঠ ইবাদতের অন্তর্ভুক্ত। এই জন্য অনেক সময় দেখবেন আপনি নফল নামাজ পড়তেছেন মসজিদে, আর হুজুরে ওই পাশে বসে বসে একটা কিতাব দেখতেছে, তো বলতেছেন ওনারে আমি নামাজ পড়তে দেখি না, উনি যেটা করতেছে সেটা তো আপনি বুঝতেছেন না। আপনার যেন সুন্দরভাবে নামাজটা পড়তে পারেন, উনি ওই কিতাব পড়াই ফতুয়াটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, এই জন্য উলামায়ে কেরামের ইলম অন্বেষণ করা এটা ইবাদত। করম কি ইবাদত মিন আফজালিল ইবাদাত, শ্রেষ্ঠ ইবাদতের অন্তর্ভুক্ত। সালফে সালিহিনগণ বলেন, আল ইলমু সালাতুস সিররি
এলেম হলো গোপন নামাজের মতো, ওয়া ইবাদাতুল কলবি, কলবের ইবাদত হলো এলেম অন্বেষণ করা। এলেম হলো সালাতুস সিররি, গোপন নামাজের মতো, ওয়া ইবাদাতুল কলবি, এবং অন্তরের ইবাদত হলো এলেম অন্বেষণ করা। তো যাই হোক, আমি এগুলা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো রসুল এই হাদিসের মধ্যে এবাদতের প্রয়োগটা আনছেন, এবাদতের ব্যবহারটা এই হাদিসে আছে, এই জন্য আমি এটা বললাম। আল্লাহ আমাদের সকলকে সৃষ্টির যে উদ্দেশ্য এবাদত করা, আমরা আমাদের জীবনটা যেন এবাদতের মাধ্যমে সুন্দর করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবাদত কিছু আছে প্রকাশ্যে, কিছু আছে গোপনে। আজকে ফজরের নামাজ পড়ছেন, জোহর পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব এশা পড়েছেন, এগুলা প্রকাশ্য ইবাদত, এবং এটা প্রকাশ্যেই করবেন। এই জায়গায় আবার আপনি এরকম পীর সাইজেন না যে আসলে মানুষ দেখবে বলে আমি মসজিদে গিয়ে নামাজ পড়ি না, বিষয়টা কিন্তু এমন না। এই ইবাদত প্রকাশ্যেই করবেন। হজ করা ইবাদত, এটা প্রকাশ্য ইবাদত। আপনি আবার এটা বললেন না এখানে লাখ লাখ মানুষ আমাকে দেখে ফেলবে তাই আমি কাবার সামনে যাই না। প্রকাশ্য ইবাদত যেটা আল্লাহ বলছে প্রকাশ্যে করার জন্য, সেটা প্রকাশ্যে করাই নিয়ম। কিছু ইবাদত আছে গোপনে করা। আজকে আপনাদের সামনে গোপন ইবাদতের ব্যাপারে কিছু কথা বলবো, খুব মন দিয়ে শুনবেন। প্রকাশ্য ইবাদত গুলা তো আমরা করব, পাশাপাশি গোপন ইবাদত গুলা আমরা বাড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। গোপন ইবাদতের ব্যাপারে ভূমিকায় দুইটা কথা শুনি, এরপর মূল আলোচনায় ঢুকি। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? 99 হিজরিতে তিনি খলিফা হয়েছেন, শাসক হয়েছেন। 101 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। 2 বছর 5 মাস তিনি শাসন ক্ষমতায় ছিলেন। সারা দুনিয়ারে শিখাইয়া দিছে ইনসাফ কারে কয়, ন্যায় বিচার কারে কয়। শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আগে বছরে তার ইনকাম ছিল 40,000 স্বর্ণ মুদ্রা। শাসন ক্ষমতায় বসার পর মাত্র 400 দিনার স্বর্ণ মুদ্রা রাইখা বাকি সব রাষ্ট্রীয় কোষাগারে দান করে দিচ্ছে। তারা ক্ষমতায় বসার আগে ছিল ইনকাম, ক্ষমতায় বসার, আবার বলেন, ক্ষমতায় বসার আগে ছিল ইনকাম। তাহলে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আগেই তাদের কোটি কোটি টাকা ইনকাম ছিল, মানে মসনদে বসার আগে ছিল কোটি কোটি টাকা ইনকাম, আর বসার পর সব দান করে দিচ্ছে। শুধু কি দান করছে, ইন্তেকালের পর ঘরের মধ্যে সামান্য কিছু ছাড়া আর কিছুই তালাশ করে পাওয়া যায় না। এই ছিল আগের দিনের শাসকদের অবস্থা। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ক্ষমতায় বসার পর প্রতি শুক্রবার জুমার দিন মিম্বরে দাঁড়ায়া গুরুত্বপূর্ণ একটা কথা বলতেন, এরপর খুতবা দিতেন। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তিনি মিম্বরে দাঁড়িয়ে বলতেন, ইয়া আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম। হে মানুষ, তোমরা তোমাদের আখিরাতকে সুন্দর করো, সংশোধন করো, পরিশুদ্ধ করো। আল্লাহ তোমাদের দুনিয়াটা সংশোধন করে দিবেন, দুনিয়া সাজায় দিবেন। ওয়া আসলিহু সারাইরাকুম ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম। তোমরা তোমাদের ভিতরটা সুন্দর করো, কলবটা সুন্দর করো, আল্লাহ তোমাদের উপরটা পরিপাটি করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, মান ইসতাতাআ মিনকুম আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহিন ফালইয়াফআল। তোমাদের কেউ যদি গোপন ইবাদতের সুযোগ পাও, তোমাদের কেউ যদি নফল ইবাদত গোপনে করার অনেক সুযোগ পাও, সেজন্য সুযোগটা কাজে লাগায়, প্রচুর পরিমাণে যেন গোপন ইবাদত করে। আবু হাজেম রহমতুল্লাহি আলাইহি বলেন, উকতুম হাসানাতিকা আশাদ্দা মিম্মা তাকতুমু সাইয়্যাতিক। তুমি তোমার গুনাহগুলা, তোমার দোষগুলা, তোমার ভিতরের খারাপ অভ্যাসগুলা যতটা গোপন করো, তার চাইতে বেশি তোমার গোপন নেক ইবাদতগুলা গোপন করবা। তুমি তোমার গুনাহগুলা অনেক গোপন করো, তুমি দোষগুলা কাউরে বলতে চাও না, তুমি যে একটা খারাপ এটা কাউরে বলতে চাও না, এটা যতটা গোপন করো, তোমার গোপন নেক ইবাদতগুলা যে করো, এটা এর চাইতে বেশি গোপন করো। তো বলছিলাম ইবাদত একটা প্রকাশ্যে করি আর একটা গোপনে। প্রিয় মুসলমান ভাইয়ারা, এই ফিতনার যুগে
গোপন এবাদত, নফল এবাদত যত বেশি করবেন তত আল্লাহর কাছাকাছি পৌঁছা যাবে ইনশাআল্লাহ। এই জন্য এই সময় আপনি গোপন এবাদত বাড়ায় দেন, আল্লাহ তৌফিক দান করেন।